তো দয়ালের কাছে কাঙ্গাল হাজির। দয়ালের কাজ কি? দয়াল দিবে, কাঙ্গাল নিবে। আমি গুরুকে কদম বসি করলাম, সম্মান জানাইলাম, ভক্তি করলাম, আবার কটা টেহা দিলাম, ওই হাতে নিল। অডিশন দিব আমরা এই নিমু। এই জন্য তো মাইসে কয় গো, এই পিসাবের আইনের একটা ব্যবসা শুরু করছে, এই ভক্ত টেহা নিয়ে এই কাজ কাম আরম্ভ করছে। তেলে যে দেওয়া বাক্স নিল, এটা কি নেওয়ার কোনো বিধান আছে? না আসলে আপনাকে সংসার চালাবার নিকে নেই। কথাটা একটু বুঝন না গোনা। এটা বিধান থাকলে তাহলে এটা কবেন যে এটা বিধান আছে। আর যখন না আমাকে ঠেকা ঢুকে তুমি ওটা তাই চলবো, তাইলে আমার কোনো কথা। পয়লা ভেজাল লাগে হাইরে নিলাম, এটা মীমাংসা করবাই। এটা হরাও কারণ হইল গুরু পাইছিল মনের মতো। আর একটা কথা, ওনার সাথে তো দু চার পালা গানও হয়, ওনার গান শুনি আমার ভালো লাগে। আমি 2-1000 টাকা খরচ করে ওনার গান শুনবার যাই, যদি নিজের গান না থাকে। ভালো লাগে। ভালো লাগে কেন? অনেক হাদিস দলিল কয়, প্রমাণ সহ কথাবার্তা কয়, তাহলে অনেক কিছু জানলেই তো বলতে পারে। পালার বাইরের প্রশ্নটা হইল, আমরা যারা আছি আমরা সকলেই চেষ্টা করব নবীর আদর্শে, নবীর সুন্নত মতো চলা, নাকি? তো ওনার সাথে অনেকদিন গান করছি, তখন দাড়ি ছিল, তখন রাখছে, মাশাল্লাহ ভালো, এটা ভালো লাগছে। কিন্তু একটা সুন্নত আছে, এনকার মেলামাই সেই এই সুন্নতটা আদায় করতে পারবো, কিন্তু আপনার জীবনে আর এই সুন্নত পালন করতে পারবেন না। না, পারবো না, একেবারেই না। যেমন আমাকে খারাপ না কেমন, আমাকে হানাফি মাযহাবের যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, উনি তার ছেলেকে কইছিল যে আমার মাজারে তোমাকে সন্তান না দইলে প্রস্রাব করাই আমার কবরে। তখন বলি, এটা একটা কথা কোন, আপনার এত মানুষ মানে, এত ভালোবাসে, আপনি এই কামটা কইলেন। কইল যে আমার রাসূলের সব সুন্নতি আমি পালন করছি, একটা সুন্নত বাদ আছে, সেটা হইল ওনার নাতিরা ওনার কুলে প্রস্রাব করছে। আমার তো বাইসা থাকতে তোমার ঘরে কোনো সন্তানাদি হইল না, এই জন্য এই সুন্নতটা বাকি রয়েছে তোমাকে ঘরে। আমি চলে যাওয়ার পর এই সন্তানাদি হইলে এই প্রস্রাব করাবা আমার এই রাসূলের সুন্নত পালন করানোর জন্যে। তাহলে কিরকম রাসূলকে মহব্বত করতো। আর উঠি যথেষ্ট রাসূলকে ভালোবাসে, রাসূলের নাম বললেই কান্দে, কিন্তু একটা সুন্নত আছে, এটা আপনি আর পালন করা হয় না। এটা কোন সুন্নত? আপনার নিকে এটা বন্ধ হয়ে গেছে। এই জীবনে এই প্রশ্ন কেউ করি নাই, আজকে পয়লা করলাম, এটা নিয়ত করে আইছি, এটা আজকে প্রশ্নটা করবো। কথা গেল শেষ। এখন পালা হলো গুরু ভক্ত। আমি একটু একবারে ভক্তি না যাই, একটু আগের থেকে শুরু করব। কারণ হইল একবারে উপরে উঠলে না, আস্তে আস্তে উঠি। আমি যা গানটা করব, গানটা তিনি হইল একজন মাওলানা মানুষ। গানটা লেখছে যেন তেন মাওলানা। তিনি ডবল টাইটেল পাস মাওলানা,
সেই উদিবাড়ি কুষ্টিয়া মৌলানা মনসুর শাহ ওনার একটা গান গামু, কারণ এই গান সব জায়গায় কইলে উত্তর আবো না, পাইছি মন মতো মানুষ। এই গানের মধ্যে কয়েকটা কথা আছে, বাবা যেন সেই কথাগুলো মীমাংসা করবে। ধন্যবাদ। ও মন বলি তোমারে বন্দিগি করিব যার না তারে, ও মন বলি তোমারে বন্দিগি করিব যার চিনি না তারে, ও বলি তোমারে বন্দিগি করিব যার চিনি না তারে। আল্লাহ সাবুত কোথায় গো করি, আমি কোন যুদ্ধে মুহাম্মদ করি, আল্লাহ সাবুত কোথায় গো করি, দয়াল কোন যুদ্ধে মুহাম্মদ করি, আবার বান্দা সাবুত কোথায় করি, বান্দা সাবুত কোথায় করি, এই যুদ্ধের ভান্ডারে বন্দিগি করি বোঝা চিনি না তারে, তার হরফে আল্লাহ শব্দ দয়াল আলিফ হরফ কোন মন দিলে তার হরফে আল্লাহ শব্দ আলিফ হরফ কোন মন দিলে লাম হরফ লয় কোন মন দিলে, লাম হরফ লয় কোন মন দিলে, এই ওজুদের ভিতরে বন্দিগি করি বোঝা চিনি না তারে, আল্লাহ লিখতে চারটি হরফ হয়, আলিফ লাম লাম হা, দুটা লাম আর হলো হা, এই চার হরফ আলিফ লাম লাম হা আল্লাহ। এই আলিফ হরফ দেহের কোন মঞ্জিলে, লাম হরফটা কোথায়, সানিলাম কোন মঞ্জিলে রে, হে হরফ কোথায় গেলে ভাই, সানিলাম কোন মঞ্জিলে রে, হে হরফ কোন মঞ্জিলে ভাই, মনসুর কইবে না জানিলে, মনসুর কইবে
হয় বলিবেন আমারে হে হরফ কাই কোথায় গেলে দেন গো ভুলে মরে ছানিলাম রয় কোন মন্দিরে হে হরফ কাই কোথায় গেলে ছানিলাম রয় কোন মন্দিরে হে হরফ কাই কোথায় গেলে মনসুর কয় ভেদ না জানিলে মনসুর কয় ভেদ না জানিলে ইমান পাকা হয় না রে কোন দিকে করিব যা চিনি না কানে ও বলে কোন দিকে করিব যা চিনি না তো গানের মধ্যে অল্প কয়েকটা কথা বাবাজানের কাছে রাখলাম। মানুষটাই তো খাটো তো মানুষটা খাটো কিন্তু কথাবার্তা তো দেখতেছি আমার সে মেলা লম্বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান আমাদের কুষ্টিয়া জেলায় কুষ্টিয়াতে উদিবাড়ি একটি জায়গার নাম সেখানে মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহি আলাই সেই মহামানবের লেখা একটি গান আপনারা শুনলেন অমন বলি তোমারে বন্দিগি করিব যারে দেখি নাই তারে ভালো একটি গান এরপরে দুইটা প্রশ্ন আছে আমি কিন্তু বাবা কোন পিসাব কোন সাইনবোর্ডে লেখছে কিনা যাইছো আমরা তোমারে মুরিদ করুম দেখছেন না কোন পিসাব বাড়ি যে সাইনবোর্ডে লেখা যাইছো আমি পীর হইছি তোমাকে মুরিদ করুম এরকম কেউ দেখছেন আবার কোন পীরে কয় তুমি আমার টাকা পয়সাতে ভক্তি করো কয় দিলে তুমি আবার দিয়ে সেই রে এত খুঁটাই হইল যে টাকা পয়সাতে দিলাম আর নিলে এইটা কি কোনো দলিল দস্তর আছে না আপনি ব্যবসায়ী দিয়ে ভালো একটা প্রশ্ন না এটা নিয়েও মেলা মানুষই কয় শব্দটা ব্যবসা কইরে দেহকে কেমন ঠে এত যদি করবার ইচ্ছা করে কইরে দেহকে ব্যবসা এটার যদি দলিল থাকে বলবেন আর না হলে পেট চালানোর জন্য যদি করেন তাহলে কোনো কথা নাই আর একটা প্রশ্ন যে করলো কবির আমি বুঝলাম না খুলে লোকটার বেলা কিছুই আছে কিন্তু আমার জীবন বলে একটা সুন্নত আমি আর পালন করতে পারব না কি এটা হ্যাঁ এই হলো দুইটা প্রশ্ন আমি বেশি কথা বলবো না কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে
এই সূরাটার নাম হলো সূরা জারিয়াত, সূরা হুজরাত। মনে রাখবেন আমি কি বলি, সূরা হুজরাত, এটার 2 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, রাসূল ওদেরকে বলে দেন, যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে, তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে। শুধু তাই নয়, মুনাফিকের খাতায় নাম যাওয়ার সম্ভাবনা থাকতে কেন হইল? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম, উনি সাহাবাদের নিয়ে বসে আছেন। অনেক সাহাবারা বসে আছেন, নবীজির কথা শুনছেন, জবান মুবারকে বলছেন, সাহাবারা শুনছেন। বনি তামিম গোত্রের একজন মানুষ আমার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অঞ্চলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমাদের একজন নেতার প্রয়োজন। পিসাবরা জায়গায় জায়গায় খলিফা বানায় না, হ্যাঁ, একজন নেতা খলিফা আমাকে দরকার। আল্লাহর হাবিব চিন্তা করছে, কারে তাহলে নির্বাচিত করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওখানে বসা ছিলেন, উনি একজনের নাম প্রস্তাব করলেন, আকরা ইবনে হাকিম। হযরত ওমর বলল, না এটা হবে না। উনি আর একজন নাম প্রস্তাব করলেন, মানে 2 ভাই 2 জনের নাম প্রস্তাব করলেন। এই প্রস্তাব করার মধ্যে 2 ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এমন কথা কাটাকাটি শুরু হইল, বসা মানুষ এবার দাঁড়ানোর উপক্রম। অবশ্যই একটু জোরে কথা হইতেছে নাকি? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। তার প্রথম আয়াতে, হে রাসূল, তোমার সামনে জেনে কেউ চলে না। পীর মুর্শিদের সামনে চলা যাবে? যাবে যদি পীরে বলে, কবির আগে আগে হাঁটো, তাহলে যাবে, ঠিক না? এরপরে বলল, তুমি বলে দাও, যারা তোমার সামনে বসে তোমার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে, তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। 2 জন একেবারে বসে পড়ছে। তারপরে হযরত ওমর যতদিন বাঁচছে, হ্যাঁ একটা কথা 3 বার জিজ্ঞান লাগতো, কি কও, একটু জোরে করে কও। যারা যদি কেউ মদিনায় যেয়ে থাকেন, হুজুর পাকের রওজা মুবারকের সামনে একটি পিলারের মধ্যে এই আয়াতটা এখনো লেখা আছে। লেখা আছে এই জন্য, হুজুর পাকের সামনে উনি জীবদ্দশায় থাকতে যেমনি আদব, তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি করা হতো, আজও তার রওজা পাকের সামনে গিয়ে ছোট ভাষায় কথা বলতে হবে, ছোট আওয়াজে। যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা করা হতো, রওজা মুবারকের সামনে গিয়ে আজও সেই ব্যবহারই করতে হবে। এই জন্যই করতে হবে, রাসূল পাক রওজা পাকের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফতি শফি সাহেব, পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানীর বাবা মুফতি শফি সাহেব লিখেছেন, সুফিদের পীর মাশায়েখদের দরবারেও এই আদব রক্ষা করতে হবে, হক্কানি রব্বানি আলেমের দরবারেও এই তাজিম রক্ষা করতে হবে। এই জন্যই করতে হবে, তারা হইলে আমার দয়াল নবীর ওয়ারিস। আমার কথাগুলি বুঝবেন। এরা কি কি এরা কি কার ওয়ারিস? নবীর ওয়ারিস। সূরা মুজাদালা, সূরা মুজাদালার 12 নম্বর আয়াত, তোমরা যখন আমার রাসূলের গৃহে যাবে ধর্মের কথা শোনার জন্য, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে জানার জন্য,
যখন আমার রসুলের গৃহে যাবে তখন তোমরা তাকে চুপে চুপে কিছু সম্মান করবে। এটা মোল্লাই কইছে না আল্লাহ কইছে? কথা কন না কেন? তাহলে পীর মুর্শিদে করবো কেন? পীর মুর্শিদ ওলি আল্লাহ হক্কানি আলেমগণ এরা নবীর ওয়ারিস, নবীর সঙ্গে যে আচরণ করা হতো পীর মুর্শিদ ওলি আল্লাহদের সামনেও ভক্তরা সেই আচরণই করে। করতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? তোমার ওই 100 টাকার ভিক্ষা করার জন্য পিসাব হই নেই। ফেরত নাও তোমার টাকা। তোমার মতন 1400 মানুষ পিসাব দরবারে এমনি খায়, খায় না? যান মাছ ভান্ডার শরীফে, যান আটরশি দরবারে, যান চন্দ্রপাড়া দরবারে, যান ইনায়তপুর দরবারে, যান মেদিনীপুর দরবারে, হাজার হাজার মানুষ খাইতেছে, কোত্থেকে চাইল দেয় এ তুমি তোমার বাপেও বুঝবো না। যে দরবারে সেই দরবারে তো সন্ধ্যাতে খাওয়াইতেছে। এই যে দরবারে খাওয়াই নাই মানুষে, আপনার কাছে কইছে যে আমি খাওয়াইলাম টেহা দিয়ে যাও, কইছে? এরা কোনো বিনিময় চায় না। গনি সাহেব আমার দরবারে গেছি, কদম আলী মস্তানের দরবারে যাই, কোটি কোটি টাকা। এই যে কিশোরগঞ্জ পাগলা হিসাবের নাম হলেন নাই? এই পাগলা হিসাবের দান বাক্সের মধ্যে 2 মাস পর পরে 4 কোটি 5 কোটি টাকা হয়, সোনা দানা পায়, হ্যাঁ ডলার পায়। আর তোমাকে বাড়িতে কই নুসা নিয়েও যায় না। নুসা কোনটা? ইয়াকে তামুক মাই খাইতো, মানে নিশা গুড় যেটা এলাকায় কি কয় নালি কয় নাকি? যে গুড় আমার এলাকায় নুসা কয় নালি। যে গুড় খায় না পিঁপড়ে হিয়া খায় না। হেতা নিয়েও তো তোমার বাড়ি কেউ যায় না। তোমার এই 100 টাকার জন্য পিসাবরা বৈশা রয় নাই। 200 ফেরত দিয়ে। এটা তোমার দায়িত্ব। তুমি যদি আল্লাহর ওলিকে মানো, রসুলকে মানো, আল্লাহর বিধানকে মানো, তাহলে পীর মুর্শিদের দরবারে গেলে তাকে সম্মান করতে হবে, এটা আল্লাহর বিধান। এই বেটা আমার কথায় বিরক্ত হন নাকি? আমি দলিলের বাইরে কথা বলি না, গান গাই পরে খাওয়া। আরেকটা প্রশ্ন করলো কি, আমার জীবনে বলে কোনো একটা সুন্নত বলে আমি পালন করতে পারব না। এই যে আপনারা যে মাথা আসলেন না, স্মৃতি কাটেন কোন মুড়ে? হ্যাঁ, এটা কার সুন্নত? বামরে তো কাটেন, কার সুন্নত? আর আমার দল মাথায় স্মৃতি কাটছে কোন জায়গা দিয়ে? মাঝখান দিয়ে। 2 পাশে তার টুকটানো চুল ছিল, 2 পাশে নামায় দিত। এজন্য মধ্য স্মৃতি কাটা নবীর সুন্নত। আমার এটা নাই কি আমার জীবনে পারব না। বাবা ওনার মাথায় চুল আছে। বাবা তুমি দাঁড়ায় কইয়া হইছে কিনা কি পারুম বাবা। এই যে পীর মুর্শিদে দেখবা বড় বড় চুল রাখে। এই যে বাবাজির মাথায় দেখলাম, এই যে মাপ দেখান দে, তোমার মাথায়ও আছে, কিন্তু আমার এটা আর জীবনে বাবা। এই যে আমার সুখসান বিশ্বের মধ্যে আনতে ভাড়া দেখি কবির কি কয়। মনে করছে পিসাব জানে না, পিসাব সবই জানে। যা নাই হেনতে কই দিলাম। এজন্য রাখো, পীর ধরা মানুষের যারা যুবক, যাদের যৌবন আছে, তারা পীর ধরার সঙ্গে সঙ্গে কান বাবরি চুল রাখবেন। বাহ, এই কান বাবরি চুল রসুলের সাহাবাদের মধ্যে ছিল, তারা ছিল যোদ্ধা। কাফেররা বুঝতে পারতো এই যে দয়াল নবীর গোলাফা। বুঝলেন না আমার কথা? রাখবেন, তাহলে একটা নিশানা আপনার মধ্যে পাওয়া যাবে।
একটা গান করি। তো তুমি তো মৌলানা মনসুর স্যার একটা গান করলে বাবা আমি কি গাই? দেখি ওনার যিনি পীর কেবলা যখন ছিলেন আমাদের জিটকা শরীফের সুফি যুগের মহাসম্রাট দেওয়ান রশিদ বাবাজান, যাকে সুফিজমের সম্রাট বলা হয়, এটা বাংলাদেশের মানুষ বলে নাই। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাম হলো উপেন্দ্রনাথ ভট্টাচার্য, উনি একটি বই লিখেছেন বাংলার বাউল। অনেক সাধকের নাম লিখেছেন, তার মধ্যে দুইজন সাধককে উনি অগ্রগণ্য করেছেন। একজন হলো আমাদের কুষ্টিয়ার মাটিতে ঘুমিয়ে আছেন মানবাত্মার বিজ্ঞানী, আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির। আর এপার বাংলার মধ্যে সুফিজমের মহাসম্রাট জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান, উনি হলো আত্মার বিজ্ঞানী। আর জিটকা শরীফের দেওয়ান সাহেবকে বলছে সুফিজমের মহা সম্রাট। আমাকে দেশে লালন ফকিরে বানাইছে বাউল। কি বানাইছে? লালন ফকিরে মাজারে জানতে হেন বাউল লেখা আছে নাকি? হ্যাঁ, কিরা কইলে আছে? গেছাও কোন দিন? লালন ফকিরের মাজারে লেখা আছে ফকির লালন শাহ, ফকির লালন শাহ। তাহলে ফকিরকে, রসুলকে প্রশ্ন করেছেন ফকির কাহাকে বলা হয়? আমার রসুল বলেছেন অজহু মিন নূরি, আমার চেহারার নূর হলো আমার ফকিরি। আর সেই ফকির আফাকরু অজহু মিন নূরি, আমার চেহারার নূর হলো ফকিরি। সেই ফকির বানাইছে বাউল। আবার যে পীর সাবরাও দেখি বাউল গান লেহে, আমরা বাউল গান গাই। কথা কর না কেন? আমরা বাউল গান গাই, আমরা গাই বিচার গান। বাউল গান লিখবেন না, লিখবেন বিচার গান, লিখবেন পালা গান। এখানে পালা গান হচ্ছে না, বাউল গান গাই না আমরা। বাউল অনেক বড় জিনিস, বাউল কঠিন জিনিস। দুইটা গান গালি তারে বাউল কয় না। এই যে হরদমে কর জপনা, হরদমে হরদমে কর জপনা, ওরে তোমার যাতেই সমন হয় দম। লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। আল্লাহ 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 লিখতে 4 হরফ, আল্লাহ লিখতে কয় হরফ? আল্লাহ লিখতে কয় হরফ? রাখ। আল্লাহ লিখতে 4 হরফ, আল্লাহ লিখতে কয় হরফ? জি। জাত নাম 5 হরফ রয়েছে মজুদ, 4 হরফ জানিয়া কেহ করতেছে সজুদ। 4 হরফ গাইরিয়া, 1 হরফ বলে আইনিয়া, আইনলে দিলে ডাক শোনে রে। রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান জানিও রে। কেহ বলে গুণান্বিত, কেহ গুণাতীত, জাতের এতবার 4 হিসাবেতে দেখো। এলেম তো সেপাত অজুদ ইয়ানে যা, ডাকিলে আইনিয়াতে কাছে আসে রে। তুমি রহিম রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান জানিও রে। কবির বাবা গান গাই আমরা, না বুঝলে ঝামেলা। এই গানের লেখক লাস্টে লিখছে লোকের সাথে বলবে কথা,
জ্ঞানের পরিমাণ। হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, আদেলত দিশা কয় ডাক দিও ইশারায়, ইশারায় ডাক দিলে কাছে আসে। বাবা, আচ্ছা, প্রেম যদি থাকে বাবা, হ্যাঁ, ইশারায় সব কিছু হয়, অবশ্যই, ঠিক না? হ্যাঁ, গানটা করে নেই দু একটা কথা। হর দমে কর রজপনা যাতেই সমন হয় দম, এবার যাতে সমন হয় দমন। লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন, আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা হরফের মধ্যে তিনটা হরফ আছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত, ছোট আলিফ থেকে ইয়া পর্যন্ত একটি হরফের মধ্যে তিনটা হরফ আছে। এই হরফটার নাম কি? এই হরফটার নাম হলো লাম আলিফ। লাম, লামের মধ্যে মিম আছে, আলিফ আছে। এখানে কি আছে? এখানে কি আছে? এ জায়গা তিনটা জিনিস একত্রিত হয়েছে। যেখানে রূপ দর্শন হয়, বর্জক ছাড়া এবাদত গ্রহণযোগ্য। দোদরিয়ার যোগ মিলনে লা ইলাহা রয় শেখাবে, দোদরিয়ার যোগ মিলনে লা ইলাহা রয় শেখাবে। কে হইলা কে ইলাহা ইল্লাল্লাহ হয় কোন জন। লা ইলাহা ইল্লাল্লাহ আমার মন, আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। আলমের সকুর যথা হর কোদ হইল তথা, আলমে সহুদ যথা হর কোদ হইল তথা। আলমে ইসলামে এসে শব্দটা হইল কুর। বন্ধু তাড়াতাড়ি
আলী দেওয়ান সাহেবের ভাইয়ের নাম ছিল ইজ্জত আলী দেওয়ান। কবি জালালউদ্দিন খান এক গান গাইয়া মানুষের জিগে, আমি এক গানটা যে গাইলাম হালাই বুঝছেন নি, পাবলিক কি করবে, পাবলিক তো কিছুই কয় না। আরে উনি কইতেছেন মিয়া আপনি হালাই কি করবে, আমি হালাই তো বুঝি না। কবির বাবা যে কালাম এখানে বলা হয়েছে, আমি গান গাইতে পারো বাজান বুঝাইতে পারো, আমি গান গাইতে পারো। ওদের বাড়ির মৌলানা মনসুর স্যার একটা গান আছে, সে গানের মধ্যে বলছে, ওই গানটার মধ্যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, দেখো সূরা কাপে করো তত্ত্ব তৌহিদ, সাহারা হইতে নিকটে কেন মন কপটে, যায় না মাঝে মিশে ঘষে ঘটা করো কপাল। কি সুন্দর কালাম কোরআনের ওই বাণী। একা শুনে আসো তুমি আল্লাহ কাদের গনি, তোমায় তুমি দেখো না খুদারে তাই চেনো না, না দেখে বন্দিগি হয় কি প্রকার। আত্মজ্ঞান না হইলে পাবি না, তত্ত্বজ্ঞানে দেখো রে মন পরানো ভর। লাস্টে লেখছে 11টা দলিল আছে এই গানেরই ভিতরে, 2 বেলা পাঠ করিলে বহুত নেকি মিলে। নেক লোকের হয় ছোট জামাত, হযরত মনসুর কয় রশিদি আয়া। একজন ভক্তের কাছে তার পীরি আয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ কথাগুলি বলা যায় না বাবা, ওই যে না বুঝলেই সমস্যা সৃষ্টি হয়। এই যে কুন এবং ফায়াকুন আলমের ইস্তার পরিপূর্ণ রূপ যেখানে প্রকাশ হলো, যেখানে বর্জক নিহিত আছে, যার জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন মারাজাল বাহরান আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ ইয়াবগিয়ান ফাবি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াকরুজুহু মিনহুমা লুলুআল মারজান ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। উলোহিয়ার দরিয়ার বর্জক বোরাদার, উলোহিয়ার দরিয়ার বর্জক বোরাদার, তালিম তাসওয়াব করো ওরে আমার পাগল মন। দুটি কষ্টার 2 ধারেতে আছে এক দাইরাতে, দুটি কষ্টার 2 ধারে দেখো এক দাইরাতে যেন তারে ভালো মতে হবে সেরূপ দর্শন, যেন তারে ভালো মতে হবে সেইরূপ দর্শন। লা ইলাহা ইল্লাল্লাহ আমার মন, আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ আমার মন। কি বলি কি জানি বাবা, কথা বলো না। আচ্ছা বাজান, যেখান দিয়ে স্রোত যায় ওই জায়গায় কোনদিন পদ্ম ফুল ফোটে বাবা, যেখানে স্রোত যায়,
সেখানে পদ্ম ফুল ফোটে? ফোটে না। হযরত উদিত মৌলানা মনসুর সাহেব বলছেন, মনসুর বলে হয় যদি সাত, ঝরার ঘাটে বাদরে বাদ, নইলে তোর ঘটিবে প্রমাদ, পদ্ম ফুল কোনোদিন ফোটে না স্রোতে। নূর চিনিয়া ধরো সেই নূর, নজর দিয়া নসিরাতে, নাসুদেরা ঊর্ধ্ব প্রাণে, সঙ্গপনে পেয়ে যাও খুব আস্তে আস্তে। কোন মানুষ কোনদিন মানুষের সেজদা ভক্তি করে না? করে? যদি তাই করত তাহলে দেশের যারা ধনী মানুষ তাকে মানছি যে ভক্তি সেজদা করতো? করতো না? করতো। কিন্তু তাদেরকে কিন্তু মানুষ যে ভক্তি সেজদা তাজিম করে না। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের মধ্যে আল্লাহর সেই নূর ধরা পড়ে, ওই নূরকে ভক্তি করবার জন্য মানুষ দৌড়ে সেখানে যায়। ভুল বললাম নাকি? ওই নূরকে ভক্তি করবার জন্য, ওই নূরকে তাজিম করবার জন্য, ওই নূরকে দর্শন করবার জন্য মানুষ ফরিদপুর থেকে টাঙ্গাইলে আসে, টাঙ্গাইল থেকে চট্টগ্রাম যায়, ময়মনসিংহ থেকে ফরিদপুর যায়। কেন যায়? ওখানে ওই নূর ধরা পড়ছে। যেখানে ধরা পড়ছে তারে যে ধরছে সে আল্লাহরেও ধরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলেন রে আমার কথা? তারে যে ধরছে আল্লাহরেও সে ধরছে। উলুহিয়াত দরিয়া, একটা হলো উলুহিয়াতের দরিয়া, একটা আবুদিয়াতের দরিয়া, আর একটা রুবুবিয়াতের দরিয়া। সাধক লেখছে উলুহিয়াত দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন, কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে স্মরণ, পাক কদম চড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়ে, মরা দেহ জিন্দা হবে উঠবে গো নাসিয়া। নাচিয়া। আল্লাহ আল্লাহ বলবে পাখি, ওহে রাত্র দিন, চুন হলুদে মিশে গেলে যেমন হইয়া যায় লাল। এই উলুহিয়াত দরিয়ার মধ্যে সানিলাম আছে। ওই সানিলামকে জাগ্রত যে করতে পারছে তার কাছে বর্জক আছে। সেই বর্জকে যদি ইবাদত করে সেটা আল্লাহর কাছে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। হায় হায় হরদমে করা যাব না, জাতি সমান হয় কমর, হরদমে করো জপ, জাতি সমান হয় কমর। লা ইলাহা ইল্লাল্লাহ জপ, আমার মন বাজারে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ, আমার বাবা। দেখো সূরা রহমানে মারা জাল বাহরাই, দেখো সূরা রহমানের মারাজাল বাহারাইতে, দেখো সূরা রহমানে মারা জাল বাহরাইনি, আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ ইয়াবগিয়ান। আল তাকিয়া তাইনা হুমা বারজাকুল্লাহ ইয়াবিয়া, আল তাকিয়া তাইনা হুমা বারজাকুল্লাহ ইয়াবিয়া। হরি দেওয়ান রশিদ বলে যেন তারে কামেল একজন মুর্শিদ ধরে। রশিদ বলে রতারে, ও বাজান রে, কামেল একজন মুর্শিদ ধরে দেখতে পাবে দুই নয়ন ভরে, মতি মুঙ্গার পীর ওই দেখতে পারে নয়ন ভরে, মতি মুঙ্গার পীর। দেখতে পাবে নয়ন ভরে, হবে সেরূপ দর্শন। লা ইলাহা ইল্লাল্লাহ জপ, আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জপ, আমার মন। হরদমে করা যাব না, জাতি এই এই ডিলে কাট ওই ডিলে কাটো, ডিলে বন্ধ করো। খাইছি কতবার। আমার কথায় বাজান বিরক্ত হয়। বড় পীর সাহেবের নাম শুনছেন? হয়তো আমার এই কথা শুনলে অনেকে আমার উপর রাগ করবে।
বড় পীর সাহেব হুজুর কেবলা উনি যেখানে ওয়াজে যাইতো হাজার হাজার না লক্ষাধিক মানুষ হাজির হইতো। আছে না আমাদের দেশে কয়েকজন ওয়াজিয়ান। তো পোস্টারে লেখা আছে প্রধান অতিথি হলো প্রধান বক্তা হলো বড় পীর গাউসুল আজম। তো পাশে আবার তো দু একজন থাকে, আর একজন বিশেষ বক্তা। তাই যেখানে ওয়াজ সেখানে দুইজনই গেছে, ঘরের মধ্যে বসছে, খাইতে দিছে। খাইতে দেবার পরে বড় পীর সাহেব পরিচয় করতেছে, বাবাজি আপনি কোত্থেকে আসছেন? বলছে অমুক জায়গার থেকে আসছি। কেন আসছেন? বলে আমি এখানে বক্তব্য রাখবো, ওয়াজ করব। ও পরিচয়, আর উনিও পরিচয় দিছে, আমিও তো এখানে ওয়াজ করব। পরিচয় শুনছে। ওই খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে লোকটারে জিজ্ঞেস করছে বড় পীর সাহেব, বাবাজি আপনি তো ওয়াজ করতে আসছেন, আপনি কি আল্লাহরে দেখছেন? হয়তো ফাল দিয়ে উঠছেন, কি করেন আপনি? আছে না এরকম কিছু? আছে না? কইলে বাবা রাগ করেন কেন? হাজার হাজার মানুষ আপনার ওয়াজ শুনবে, যারে আপনি দেখেন নেই তার গল্প মানুষের কাছে কি করবেন? আমি মালেক সানরে দেখি নাই, আলিম সানরে দেখি নাই, দেখছি কারে? আমার বাবা যিনি এখন বর্তমান আছে, শফিকুল ইসলাম। আমি ওনার কথা বলতে পারি। উনি বলছে যারা আপনি দেখেন নাই তার কথা মানুষের কি বোঝাবেন? কথাটা কেন বললাম? পীর মুর্শিদ ধরবেন যিনি আল্লাহকে চিনাইতে পারে। আমার কথাটা কি? পীর ধরবো কেন? যিনি আল্লাহকে চিনাইতে, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, যার সাথে আল্লাহর বন্ধুত্ব হয়েছে, ওই মানুষটার কাছে না যাওয়া পর্যন্ত 1000 বছর তুমি আল্লাহর ডাক পারলেও আল্লাহর কাছে পাওয়া। কথাটা কি বাজান খারাপ লাগছে? এই জন্য বাবা দেখো সূরা রহমানে মারাজাল বাহরাইনে আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ জিয়ান, দেওয়ান রশিদ বলেছেন ও তারে কামেলো মুর্শিদ দেখতে পাবে, নয়ন ভরে হবে সেই রূপ দর্শন। বাবা হরফ জীবন ভরে পড়বা। এই জন্য দেওয়ান রশিদ বাবাও বলছে আমি তালিম গাছের পাতায় পাতায় লিখে দেব, একটা মানুষও বুঝতে পারবে না যদি কামিল পীর তাকে বুঝাইয়ে না দেয়। এই জন্য বাবা আমি আশা করি কিছু ভালো আলোচনা, এটা সুফিবাদের আলোচনা, এটা সুফিবাদের আলোচনা, এটা পীর মুর্শিদের আলোচনা। এজন্য আর একটা কথা বইলে যাই বাবা, পীরের প্রশ্ন করে কোনদিন কিছু শিখতে পারবেন না। আমি লিখে দিবার পারি, পীরের প্রশ্ন করে জীবনেও কিছু পাবেন না। হ্যাঁ, যদি গোলামি করেন তাহলে মেলা কিছু পাবেন। আমি যার গান গাইতেছি ওনার পীর হলো কলিকাতার বেলেঘাটা সাফাতুল্লাহ মিসকি। এজন্য আমাদের মনসুর স্যার ঘরে যারা আছে তারা লেখে রশিদিয়া সম্প্রদায়। আমাদের মনসুর স্যার ঘরে যারা আছে তারা কি লেখে? রশিদিয়া সম্প্রদায়। একটা সম্প্রদায় হয়ে গেছে বাজানরা। এরকম শীতের দিনে বাবা বসো বসো বসো, এরকম শীতের দিনে তো পীর মুর্শিদকে বাড়ি ওরস মাহফিল হয়, তাই না? ওয়াজ মাহফিল কোন, ওরস মাহফিল কোন, অনুষ্ঠানাদি কোন, এগুলো শীত মৌসুমে বেশি হয়, বেশি হয়। ছোট তো
এখন তো জিটকে সরি পইছে, তখন হুদে জিটকে আসিল, তখন কইতে জিটকের আট, আর এখন হইছে জিটকে শরীফ। আগে ছিল ফটিক শরী, এখন হইছে মাছ ভান্ডার দরবার শরীফ। কেন? আল্লাহর বন্ধুরা যেখানে বসে ওই জায়গাটার নাম হয়ে যায় শরীফ, এই জন্য পবিত্র দরবার শরীফ। তখন 4 থেকে 500 মানুষ এই সাফাতুল্লাহ মিসকিনের কাছে বায়াত নিছে, আর